একটু অসতর্ক মানে খোয়া যাবে মানুষের কষ্টে অর্জিত টাকা। সাবধান ও সচেতন থাকতে হবে ঠকবাজ প্রতারকদের কাছ থেকে মানুষজনদের। আমরা মহিলারা কি পাড়ার লোকে আমরা সব তো সচেতন থাকতে হবে, এটা যাতে না হয় আমরা সেদিকে মানে লক্ষ্য রাখতে হবে যাতে আর না হয়। এটা তো ভাওতাবাজি, ইমিটেশন একটা সিটি গোল্ড নিয়ে মানুষের বাড়ি বাড়ি টাউনে ঘুরে ঘুরে টাকা ব্যবসা করে কি করে, এটা তো হয় না, ঠিক আছে। এখন যদি স্বর্ণ কয়া যদি কোনো মহিলাদের বাড়িতে থাকে, পুরুষ না থাকে, ওই ক্ষেত্রে ওইখানে যদি স্বর্ণ বুঝে আইতে পারে তাহলে কেমন লস হইতে পারে? মানুষের মহিলারা তো আমরা তো অনেকটা লস হইব, ঠিক আছে না। স্বামীরা তো বাড়িতে থাকে না, আমরা তো অনেক লস হবো। আমরা কি কর স্বামীরা বাড়িতে থাকতো না, আমরা এটা লোমো সিটি গোল্ড হয়ে আমরা তো অনেক জনে মনে করেন যে কি কর সিটি গোল্ড স্বর্ণ বুঝে না, ঠিক আছে নি দিয়া দিলে ভাওতাবাজি করে, তো আমরা তো সমস্যা করে যাবো না, ঠিক আছে। আমরা তো টাকা দেবো। তাহলে এই ক্ষেত্রে মা বোন। দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া মির্জাপুর এলাকায় নকল স্বর্ণের জিনিস মানুষের কাছে বিক্রি করতে এসে আটক এক প্রতারক। ছেলে একটা ছেলে একটা মঙ্গলসূত্র আর একটা চেইন নিয়ে আসে আয় বিক্রি করবো আপনার কাছে? হ্যাঁ আমার কাছে। আচ্ছা তাহলে তো ঠিক আছে, বিক্রি করলে বনকে দোয়ানা যাইতে হইব, যা এটা সবকিছু দেখি যদি এক নম্বর হইলে লমন হাইলে লইতাম না। স্বর্ণ জিনিসটা নিয়ে এসে? হ্যাঁ। আচ্ছা বনকে দোয়ানা গেছে, এই দোয়ানা গেছে, এরা থানা টুকা দিতে লাগিয়ে 3 দিন আগে বলে এই দোয়ানা যাই মানে এর আগে ওই দোকানে গেছিল? যাই হাতে আরে হালাইতে বনকে দোয়ান তো বাকি চলে গিয়েছে। কোনখানে? সর্বানন্দ। আচ্ছা মানে ওই ঠকবাজ প্রতারককে এলাকাবাসীরা আটক করে পুলিশকে খবর দেয়। পরে প্রতারককে এলাকাবাসীরা তুলে দিল পুলিশের হাতে। প্রতারকের নাম আশিস সাহা, বাড়ি আগরতলা সিদ্ধিয়াশ্রম সন্তনগর এলাকায়। অভিযুক্ত প্রতারক আশিস সাহা সংবাদ মাধ্যমের প্রতিনিধির ক্যামেরার সামনে সাফাই গাইলেন এ বিষয়ে সে কিছুই জানে না। সিটি গোল্ড চেইন এইটা নাকি তার শাশুড়ি মায়ের পুরানো স্বর্ণ। বন্ধক রেখে টাকা নেওয়ার জন্য সে এসেছে বিলোনিয়া মির্জাপুর এলাকার ননী গোপাল সাহা নামে এক ব্যক্তির কাছে ভজন দাস নামে এক ব্যক্তির মারফতে। ননী গোপাল সাহা প্রথমত মঙ্গলসূত্র হার দেখে স্বর্ণ ভেবেছিল, এরপরই সন্দেহ হওয়াতে তিনি জিনিসগুলো জুয়েলারি দোকানে নিয়ে দেখানোর পর সন্দেহ সত্যি হলো জিনিসগুলো স্বর্ণের নয়, সিটি গোল্ডের। তার আগে থাকতাম হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতাম। আচ্ছা হ্যাঁ, তো আজকে যে এই যে বিলোনিয়াতে মির্জাপুরে উনি যে অভিযোগটা করলেন ওনার কাছে স্বর্ণ নিয়ে আসলা, সত্যি নি? স্বর্ণ নিয়ে সত্যি আমার ঘরের স্বর্ণ, সত্যি নি? সত্যি ঘর। আমি নিজেও জিনিসটা জানি না যদিও, তো আমার ঘরের লোকে বললো যে স্বর্ণ মানে আমার শাশুড়ির পুরনো স্বর্ণ। হ্যাঁ আমার শাশুড়ির পুরনো স্বর্ণ। আচ্ছা শাশুড়ির পুরনো স্বর্ণ নিয়ে আইছো পুরনো স্বর্ণ ওনার কাছে? ওনার কাছে। উনি কি মানে ওনার কাছে কেমনে আইছে? ওনার চিনোনি? আমি নিয়ে আইছি ভজন সাহা করে আছেন একজন আছে না তোমার আপনার বিএমসিতে কাজ করে, ভজন সাহা, হ্যাঁ উনি। হ্যাঁ উনি আমাকে নিয়ে আইছে, আমিও তার কাকাটা চিনি। আচ্ছা উনি আমাকে নিয়ে আইছে মানে স্বর্ণ বিক্রি করতে? হ্যাঁ, তো ওইখানে স্বর্ণ রেখা টাকা দেয়। জানা যায় 3 দিন আগেও কয়েকটি জুয়েলারি দোকানে নকল স্বর্ণের জিনিসগুলো প্রতারক আশিস সাহা নিয়ে গিয়েছিল বিক্রি করার জন্য, কিন্তু সেই যাত্রায় প্রতারক আশিস সাহা বেঁচে গেলেও এবার আর তার শেষ রক্ষা হলো না। তবে মানুষের সাথে এই ধরনের প্রতারণার অভিযোগে প্রতারক আশিস সাহার শাস্তি চাইছে প্রত্যক্ষদর্শী সহ গোটা বিলোনিয়া দক্ষিণ মির্জাপুর এলাকাবাসী। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, জেলার বার্তা।